সপ্তম শ্রেণীর ম্যাথ বইয়ের কোষে দেখি 1.5 অধ্যায়ের 5 থেকে বাকি অঙ্কগুলো আজকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এর আগের ভিডিওতে আমি 1 থেকে 4 দাগের অঙ্কগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি। তোমরা যদি ভিডিওটি দেখতে চাও প্লেলিস্ট থেকে ভিডিওটি দেখে নিও। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কোষে দেখি 1.5 এর 5 দাগের অঙ্ক দেখো। mn সরল রেখাংশের বহিস্থ বিন্দু P থেকে mn সরল রেখাংশের উপর বা বর্ধিত mn সরল রেখাংশের উপর লম্ব অঙ্কন করি। তাহলে কিভাবে অঙ্কন করবে দেখো। তাহলে এখানে আমরা কি করব, প্রথমে স্কেলের সাহায্যে mn একটি সরল রেখাংশ অঙ্কন করে নেব। তাহলে এখানে আমি একটি যে কোনো মাপের একটি সরল রেখাংশ অঙ্কন করলাম। তাহলে নাম কি হবে, mn। এরপরে আমাদের কি বলেছিল, mn সরল রেখাংশের বহিস্থ বিন্দু P থেকে। তাহলে আমরা এখানে mn সরল রেখার উপরে একটি আমরা কি নিয়ে নেব, বিন্দু নিয়ে নেব। তাহলে এর নাম কি হবে, P হবে। তাহলে আমরা এই P বিন্দু থেকে mn সরল রেখাংশের উপর বা বর্ধিত mn সরল রেখাংশের উপর আমরা এখানে কি আঁকবো, লম্ব আঁকবো। তাহলে কিভাবে লম্বটি আঁকবে দেখো। তাহলে আমরা পেন্সিল কম্পাসটিকে P বিন্দুতে বসিয়ে আমরা একটি কি আঁকবো, বৃত্তচাপ অঙ্কন করব, যেটা কি হবে mn সরল রেখাংশকে দুটি বিন্দুতে ছেদ করবে। তাহলে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে এটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমরা একটু এটি বাড়িয়ে নিচ্ছি। তাহলে বাড়িয়ে নিয়ে এখানে আমরা একটি বৃত্তচাপ এইভাবে অঙ্কন করব। তাহলে এখানে দেখো এই বৃত্তচাপটি দুটি বিন্দুতে ছেদ করেছে। এরপরে আমরা কি করব, এই দুটি বিন্দু থেকে আমরা নিচে দুটি বৃত্তচাপ অঙ্কন করব। এরপর আমরা কি করব, এই ছেদবিন্দুতে আমরা পেন্সিল কম্পাসটিকে বসিয়ে নিচে একটি বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে এখানে এই ছেদবিন্দু থেকে এই ছেদবিন্দুর দৈর্ঘ্য যতটা আছে তার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা নিচে একটি বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে আমরা এখানে এই ছেদবিন্দুতে বসিয়ে অর্ধেকের বেশি একটি ব্যাসার্ধ নিয়ে আমরা নিচে একটি বৃত্তচাপ অঙ্কন করব। এরপর একই মাপ রেখে অপর ছেদবিন্দুতে বসিয়ে আমরা এই বৃত্তচাপটিকে কেটে নেব। এরপর আমরা কি করব, P বিন্দুর সঙ্গে আমরা এই ছেদবিন্দু যোগ করে নেব। তাহলে এখানে আমি যোগ করে নিচ্ছি। আমরা পুরোপুরি না টেনে আমরা এই P বিন্দু থেকে mn সরলরেখা পর্যন্ত এঁকে নিলাম। তাহলে আমরা এই ছেদবিন্দুর নাম দিলাম Q। তাহলে এখানে আমরা mn সরলরেখার উপর PQ লম্ব অঙ্কন করলাম। তাহলে এখানে mn সরলরেখার উপর PQ লম্ব, তাহলে এখানে এই দু সাইডের কোণের মান কত হবে, 90 ডিগ্রি হবে। তাহলে আমি এটা তোমাদের চাঁদার সাহায্যে মেপে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখে নাও একটু তোমরা। তাহলে এটা দেখো আমাদের কত ডিগ্রি হচ্ছে, দেখো এই সাইড থেকে 90, এই সাইড থেকে 90। তাহলে আমাদের এই দু সাইডে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে আমরা যে এটা আঁকলাম এটা আমাদের ঠিকই আছে। তাহলে আমরা নিচে কি লিখবো, mn সরলরেখাংশের বহিস্থ বিন্দু P থেকে mn সরলরেখাংশের উপর PQ লম্ব অঙ্কন করা হলো। এরপরে 6 দাগের অঙ্ক দেখো। স্কেল ও পেন্সিলের সাহায্যে ABC একটি যে কোনো ত্রিভুজ আঁকি। পেন্সিল কম্পাসের সাহায্যে ওই ত্রিভুজের তিনটি কোণের সমদ্বিখণ্ডক আঁকি। সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু কিনা দেখি। তাহলে আমরা প্রথমে কি করব, ABC একটি ত্রিভুজ অঙ্কন করে নেব যে কোনো মাপের। তাহলে আমরা প্রথমে কি করব, তাহলে স্কেলের সাহায্যে নিচে একটি যে কোনো মাপের একটা আমরা সরলরেখা টেনে নেব। এরপর এই সরলরেখার উপরের দিকে একটা আমরা এখানে বিন্দু নিয়ে নিলাম। তাহলে আমরা এখানে এই বিন্দুর সঙ্গে এই সরলরেখার দু প্রান্ত আমরা কি করে নেব, স্কেলের সাহায্যে যোগ করে নেব। যোগ করলে আমরা কি পেয়ে যাব, একটি ত্রিভুজ পেয়ে যাব। তাহলে এখানে আমি যোগ করে নিচ্ছি। তাহলে নাম কি হবে, এ বি সি। তাহলে এখানে আমরা এ কোণ, বি কোণ এবং সি কোণকে কি করব, পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডক করব। তাহলে এখানে আমি প্রথমে সি কোণকে সমদ্বিখণ্ডক করে নিচ্ছি। তাহলে এখানে আমরা সি বিন্দুতে পেন্সিল কম্পাসটিকে বসিয়ে যে কোনো মাপের একটি ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করব। এরপর এই ছেদবিন্দুতে বসিয়ে আমরা উপরে একটি বৃত্তচাপ কেটে নেব। এরপর এই ছেদবিন্দুতে বসিয়ে আমরা এই বৃত্তচাপটিকে কেটে নেব। তাহলে এখানে এই ছেদবিন্দুর সঙ্গে আমরা সি বিন্দু যোগ করে নিলে কি পেয়ে যাব, সি কোণের সমদ্বিখণ্ডক পেয়ে যাব। তাহলে এখানে আমি যোগ করে নিচ্ছি।
একইভাবে আমরা বি কোণ এবং সি কোণকে কি করে নেব, সমদ্বিখণ্ডক করে নেব। তাহলে আমি এখানে করে নিচ্ছি, তোমরা খাতায় করে নেবে। এবার আমরা কি করব, বি বিন্দুর সঙ্গে এই ছেদবিন্দু আমরা যোগ করে নেব। তাহলে এখানে আমি যোগ করে নিচ্ছি। এরপরে আমরা এ বিন্দুর সঙ্গে এই ছেদবিন্দু আমরা যোগ করে নেব। তাহলে এখানে দেখো, এ কোণের সমদ্বিখণ্ডক, বি কোণের সমদ্বিখণ্ডক এবং সি কোণের সমদ্বিখণ্ডক একটি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। তাহলে এখানে আমরা এই বিন্দুটির নাম দিয়ে দিলাম কি, ছেদ বিন্দুটির নাম দিয়ে দিলাম ও। তাহলে এখানে আমরা নিচে কি লিখব, ত্রিভুজ এবিসি এর তিনটি কোণকে সমদ্বিখণ্ডক করলাম, সমদ্বিখণ্ডক তিনটি ও বিন্দুতে ছেদ করেছে, অতএব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। এবার 7 দাগের অঙ্ক দেখো, চাঁদার সাহায্যে 80 ডিগ্রি ও 100 ডিগ্রি কোণ আঁকি এবং পেন্সিল কম্পাসের সাহায্যে 80 ডিগ্রি ও 100 ডিগ্রি কোণের সমান করে দুটি কোণ আঁকি, কোণ দুটি কিরূপ কোণ লিখি। তাহলে এখানে আমরা প্রথমে কি করে নেব, চাঁদার সাহায্যে 80 ডিগ্রি এবং 100 ডিগ্রি কোণ এঁকে নেব। সেই জন্য আমরা প্রথমে কি করে নেব, দুটি নিচে সরল রেখাংশ টেনে নিলাম। এবার আমরা চাঁদাটিকে নিয়ে ঠিকঠাকভাবে বসিয়ে নেব। তাহলে বসিয়ে নিয়ে আমরা প্রথমে কত ডিগ্রি কোণ আঁকবো, 80 ডিগ্রি। তাহলে 80 ডিগ্রি কোথায় হবে, তাহলে আমরা এই সাইড থেকে গুনে গুনে যাব। তাহলে 10, 20, 30, 40, 50, 60, 70, 80। তাহলে এটা আমাদের কত ডিগ্রি হবে, 80 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা তাহলে এই বিন্দুর সঙ্গে আমরা এই বিন্দুটি কি করে নেব, যোগ করে নেব। তাহলে এটা আমাদের কত ডিগ্রি হয়ে যাবে, 80 ডিগ্রি হয়ে যাবে। এরপরে আমরা 100 ডিগ্রি কোণটি এঁকে নেব। তাহলে আবার আমরা চাঁদাটিকে ঠিকভাবে বসিয়ে নেব। তাহলে বসিয়ে নিয়ে আমরা 100 ডিগ্রি কোণটি আঁকবো। তাহলে এখানে 100 ডিগ্রি কোথায় হবে, তাহলে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। তাহলে এটা আমাদের কত হবে, 100 ডিগ্রি। তাহলে আমরা এটা যোগ করে নেব। তাহলে যোগ করে নিলে আমাদের কত ডিগ্রি কোণটি হয়ে যাচ্ছে, 100 ডিগ্রি হয়ে যাচ্ছে। এবার আমরা কি করব, 80 ডিগ্রি এবং 100 ডিগ্রি কোণকে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে নিচে আনবো। তাহলে এখানে আমি নাম দিয়ে দিচ্ছি এ বি সি পি কিউ আর। এবার আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে নিচে আঁকবো। সেই জন্য আবার আমরা কি করব, নিচে দুটি সরল রেখাংশ টেনে নিচ্ছি। এবার আমরা পেন্সিল কম্পাসটিকে নিয়ে আমরা বি বিন্দুতে বসিয়ে আমরা এখানে একটি যে কোনো মাপের একটি কি নেব, বৃত্তচাপ নিয়ে নেব। তাহলে এটা আমরা একটা বৃত্তচাপ কেটে নিচ্ছি, যেটা কি করবে, এই দুটি সরল রেখাকে যেন ছেদ করে। এই একই মাপ রেখে আমরা নিচের সরল রেখাটির এক প্রান্তে বসিয়ে এখানে একটি বৃত্তচাপ কেটে নেব একটু বড় করে। এবার আমরা কি করব, এই ছেদবিন্দু থেকে এই ছেদবিন্দু দূরত্ব আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে মেপে নেব। তাহলে এটা আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এইভাবে মেপে নেব। ঠিক আছে, মেপে নিয়ে আমরা এই ছেদবিন্দুতে বসিয়ে আমরা এই বৃত্তচাপটিকে কেটে নেব। তাহলে আমরা এখানে কি করব, এই ছেদবিন্দুর সঙ্গে আমরা এই ছেদবিন্দু যোগ করে নেব। তাহলে যোগ করলে আমাদের কত ডিগ্রি হয়ে যাবে, 80 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এখানে আমাদের 80 ডিগ্রি হয়ে গেল। তাহলে নাম কি হবে এখানে, তাহলে এই কোণটিকে আমরা নিচে আনলাম, সেই জন্য আমরা এখানে কি দেব, এ ডট, বি ডট এবং সি ডট। এবার আমরা এই 100 ডিগ্রি কোণকে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে নিচে আঁকবো। সেই জন্য আমরা কি করব, কিউ বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ কেটে নেব। বৃত্তচাপ কেটে নেব। এবারে একই মাপ রেখে আমরা নিচে এই প্রান্তে বসিয়ে একটু বড় করে কি করে নেব, একটি বৃত্তচাপ নিচে কেটে নেব।
এবার আমরা কি করব, এই ছেদবিন্দু থেকে এই ছেদবিন্দুর দৈর্ঘ্য আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে মেপে নেব। তাহলে এখানে আমরা মেপে নিয়ে আমরা নিচে এই বিন্দুতে বসিয়ে আমরা এই বৃত্তচাপটিকে কেটে নেব। এবার আমরা কি করব, এই ছেদবিন্দুর সঙ্গে এই নিচের বিন্দুটি যোগ করে নেব। তাহলে যোগ করলে আমাদের কত ডিগ্রি কোণ হয়ে যাবে, 100 ডিগ্রি কোণ হয়ে যাবে। তাহলে এটা আমাদের কত ডিগ্রি কোণ হচ্ছে, 100 ডিগ্রি কোণ হচ্ছে। তাহলে নাম কি হবে, পি ডট কিউ ডট আর ডট। তাহলে এখানে এই কোণটি কত ডিগ্রি, 80 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির থেকে ছোট, তাহলে 90 ডিগ্রির থেকে ছোট কোণকে আমরা কি বলি, সূক্ষ্ম কোণ বলি। তাহলে এটা কি হবে, সূক্ষ্ম কোণ হবে। আর এটা কত ডিগ্রি, 100 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির থেকে বেশি, তাহলে 90 ডিগ্রির থেকে বেশি হলে সেই কোণকে আমরা কি বলি, স্থূল কোণ। তাহলে এটা আমাদের কি কোণ হবে, স্থূল কোণ হবে। তাহলে এটা আমাদের কি হবে, সূক্ষ্ম কোণ, আর এটা কি হবে, স্থূল কোণ। এরপরে 8 দাগের অঙ্ক দেখো, স্কেল ও পেন্সিলের সাহায্যে এবিসি একটি যে কোনো ত্রিভুজ আঁকি। ত্রিভুজের 3টি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করি। বাহুর সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু কিনা দেখি। তাহলে এখানে আমরা যে কোনো মাপের একটি কি করে নেব, ত্রিভুজ এঁকে নেব। তাহলে এখানে আমি এঁকে নিচ্ছি, তোমরা এঁকে নিবে। তাহলে এখানে এর নাম কি হবে, এ বি সি। এবার আমরা এই ত্রিভুজের 3টি বাহুকে কি করে নেব, পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করে নেব। তাহলে এখানে আমি প্রথমে বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করে নিচ্ছি। তাহলে প্রথমে আমরা কি করব, সি বিন্দুতে বসিয়ে বিসি বাহুর অর্ধেকের বেশি, তাহলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা উপরে একটি বৃত্তচাপ অঙ্কন করব এবং নিচে একটি বৃত্তচাপ অঙ্কন করব। এবার একই মাপ রেখে আমরা বি বিন্দুতে বসিয়ে উপরের বৃত্তচাপটিকে কেটে নেব এবং নিচের বৃত্তচাপটিকে কেটে নেব। এবার আমরা এই দুটি ছেদবিন্দুকে স্কেলের সাহায্যে যোগ করে নেব। তাহলে এখানে দেখো, তাহলে আমাদের বিসি বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করে নিলাম। এবার আমরা এবি এবং এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করে নেব। একইভাবে আমি করে নিচ্ছি, তোমরা একইভাবে করে নিও। তাহলে এখানে দেখো, তাহলে আমাদের 3টি বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করে নিলাম। আর সমদ্বিখণ্ডক 3টি দেখো একটি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, তাহলে বাহুর সমদ্বিখণ্ডক 3টি কি, সমবিন্দু। তাহলে এখানে আমরা এই ছেদবিন্দুর নাম দিয়ে দিলাম কি, ও। তাহলে আমরা নিচে কি লিখব, ত্রিভুজ এবিসি এর 3টি বাহুকে সমদ্বিখণ্ডিত করা হলো। বাহুর সমদ্বিখণ্ডক 3টি ও বিন্দুতে ছেদ করেছে। অতএব ত্রিভুজের বাহুর সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু।